তিনটে ঘর পুরোকে শেষ হয়ে গেছে। আমার ঘরে কিচ্ছু নাই, মাল জিনিস কিচ্ছু নাই, উপরে নিচে আমি কিচ্ছু বের করতে পারি না। ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই, পাইতেছি না। আমি ভোর অন্ধকার আমি টর্চ লাইট লইয়া আমি লেট্রিনে গেছি, সে সময় আমি কিছু দেখিনি। এই লেট্রিন দিয়ে আজকে পাশের ঘর আর আমাগো ঘর মাঝখান দেওয়া দুই এক পথ, সেগো ঘরেও টিনির বেড়া, আমার ঘরেও টিনির বেড়া। এখন আমি আজকিয়া আমি ঘরেও যাইনি, আমি বারান্দায় আইছি। এখন ঘরের মধ্যে পাশের ঘরে শব্দ পাই, আর শব্দ পাইয়া আমি দৌড়িয়ে দেখতে গেছি। এখন দেখতে যাইয়া দেখি ঘরের ফ্লোরের পাশে গ্যাসের সিলিন্ডার আর গ্যাসের চুলা, আর সেই ফ্লোরে কতখানি এনে তেনা কাতার উপর ধুপ করে আগুন জ্বলে, ধুপ করে আগুন জ্বলে। সেই আগুন জ্বলা আমি আগুন করে চিৎকার করতে 6-7 মিনিট আমি চিৎকার করছি আগুন করে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া সব আগুন ছড়াইয়ে গেছে, শেষ হয়ে গেছে। তিনটে ঘর পুরোকে শেষ হয়ে গেছে। আমার ঘরে কিচ্ছু নাই, মাল জিনিস কিচ্ছু নাই, উপরে নিচে আমি কিচ্ছু বের করতে পারি না, একদম কিচ্ছু বের করতে পারি। আমি এখানে সেরা কাপড় পরে আমি লেট্রিনে গেছি, সেই সেরা কাপড় বের করা পায়ের পঞ্জরা আমি খুল গিয়া তুইছি, আমি মুজে পারবো, সেই পঞ্জরাও আমি পাই দিতে পারিনি, সেই সময় পাইনি। এই পায়ে একজোড়া জুতা শিবের বাইরা ফেলান গেছিল, সেই পাই দিছি শেষে। চক্ষের উপরে সব দেখছি, আমি দেখি আমি কিছু করতে পারিনি। আমি এত মানুষ ডাকলাম, এত চিকচিকলাম, সব মরার ঘুম ঘুমাইছে, সব মরার ঘুম, বাড়ির মানুষ সব ঘুম, কেউ উঠে নাই। আর মানুষই বেকেটা ও গুকারে কয়জন ছিল হাত ল্যাপকাতার মধ্যে, আর সুযোগ হেরপর এদিক দিয়ে শিখতে গিয়ে যাইয়া আবার সুযোগ ওদিক দিয়ে শিখতে। বাসায় আমার ফাঁকাই ছিল, আমি শহর থেকে ফোন পেয়ে সকাল 6টার সময় এখানে উপস্থিত হয়ে দেখি যে আমার ঘর সম্পূর্ণ পোড়া, ফায়ার ব্রিগেড নিবাইতেছে, আগুন নিবাইতেছে। আমি শুনছি এটা নাকি 5:30 নাগাদ আমার ঘর থেকে আগুন দেখা গেছে। এখন কিভাবে এটা লাগছে, কোনভাবে লাগছে সেটা আমি সম্পূর্ণভাবে জানি না। শুনছি ভিতরে আগুন জ্বলছে, হঠাৎ করে ছড়াই গেছে, এটাই শুনছি। এরপরে এসে দেখি আমার ঘরের ভিতর তো জানেন সব কিছুই থাকে, একটা ফ্যামিলি বাসা, ফ্যামিলিতে লোকজন থাকে, আমার সব A to Z সব মালামাল ছিল, এবং ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই, পাইতেছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, প্রায় 25 থেকে 30 লাখের মতো। আমি তো সিলিন্ডার বন্ধ করে থুয়ে গেছি, তারপরে কারেন্টের ইটি সব আমি অফ করে থুয়ে গেছি যাতে কোনো সমস্যা না হয়। ওই কাকিমা নাকি বাথরুমে গেছিল, উনি বাথরুমের থেকে এসে ঘরে গেছে, তখন আমাদের ঘরে আওয়াজ পাইছে, মানে চটচট শব্দ হয়। তখন উনি আবার ওই ঘরের থেকে তাড়াতাড়ি বাইরে চলে আইছে, এসে আমাদের ওই যে টিনের বেড়া তো একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে যে ফ্লোরে আগুন জ্বলে। তখন তো উনি সবারই ডাকছে, চিৎকার করছে, তা তো আর শীতের সময় কি আর সবাই টের পায়। তারপরে তো ওই ডাকতে সব গেছে। আর আমার এমনি ঘরে সবই ভরা ছিল, ফ্রিজ, টিভি, শোকেস, আমার কাপড় চোপড়, আমার গয়নাও ছিল, আমার অনেক কিছু ছিল। আমি তো সব নিয়ে যাইনি, আমি তো আমার ছেলের স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা শেষ, তাই আমি বেড়াইতে গেছি। আমি একটা আমার শাড়ি পর্যন্ত নেইনি। আমার ক্ষতি হয়েছে, আমার তো 2টা পালঙ্ক খাট ছিল, ফ্রিজ ছিল, একটা LED টিভি ছিল, ওই যে তারপরে আপনার ওই 2টা শোকেস ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, তারপর গ্যাসের চুলা, রাইস কুকার, বিলিন্ডার, মানে যা একটা ফ্যামিলিতে যা লাগে আমার এভরিথিং সব ছিল। খাওয়ার টেবিল থেকে শুরু করে সব। সরকারের কাছে তো দাবি যাতে ওনারা আমাদের একটু দেখে, আমাদের একটু যাতে সাহায্য সহযোগিতা করে, আমরা যাতে একটু উঠে দাঁড়াইতে পারি। আমাদের তো এখন কিছুই নেই, দেখতেছেন তো। যদি তারা একটু আমাদের সাহায্য করে তাহলে আমরাও একটু বাঁচতে পারবো, নাহলে তো আমাদের শেষ। আমার ছেলেরা স্কুলে ভর্তি করবে জানুয়ারি মাসের 1 তারিখ, তাও তো আমাদের কাছে একটা টাকা নাই। 7:45টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আছি, যেরকম আগুন লাগার পরে আমি আমার ভাই ছিলাম ঘরে, দুইজনে বেরোয় আসার পরে দেখতে আসি যে আপনার এখানে একটা ঘর ছিল, আপনার অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে। তারপরে এইটা দিয়ে 2টা ঘরে ছড়াই গেছে, মোটামুটি 10-15 মিনিট লাগবে আপনার আগুনটা 2টা ঘর 3টা ঘর শেষ করতে। 3টা ঘর ছিল এই পাশাপাশি। তারপরে তো আপনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসতে পারে। পাশে আর একটা ঘর ছিল, সেটাও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস ওটার নিয়ন্ত্রণে আনছে, কিন্তু এই 3টার আর করতে পারে নাই।